بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقد قال الله تعالى في كتابه العظيم بشأن حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم বেরাদার ইসলাম আবনেদা আজকে শেষ রাত্রি আর এই শেষ রাত্রির প্রথম দোয়া কমিটির ছেলেরাকে বলবো যে বাবু তোমরা একটু সজাগ থাকো যাতে করে আমার মা বোনদের আসা বসার কোনো অসুবিধা না হয় কারণ আজকে ফাতিহা সকলে সামিল হবে সামনে কিছু জায়গা ফাঁকা আছে আমার মা বোনেরা সাইড দিয়ে হেঁটে হেঁটে আপনারা চলে আসেন আর একটা কথা সেটা হলো আজও একবার এই শেষ জীবনীর প্রথম দোয়া একটু করে তারপরে ইনশাআল্লাহ রাজি জীবনী চালু হয়ে যাবে আর কোনো কথা নাই একদম ডাইরেক্ট জীবনী আরম্ভ হবে আল্লাহ যতটুকু আজকে বলাবেন ততটুকুই আমি বলবো নিজের কোনো শক্তি নেই তা কি বাবা দোয়া করবো আচ্ছা কিন্তু আজকে শেষ জীবনের প্রথম দোয়া কিন্তু বাবা খালি হাতে হবে না কিন্তু 500 দিয়ে দিয়েছে প্রার্থনা ইমামকে আজকে কিন্তু খালি হাতে হবে না 10,000 20,000 দেবেন পরে দিয়ে এখন অন্তত দোয়ার জন্য 500 1000 100 200 আমার মা বোন ভাই বেরাদার সবাই মিলে দিয়ে প্রথম দোয়াটা করিয়ে নেন তারপরে জীবনে চালু হয়ে যাক 1 ঘন্টা জীবনী চলবে তারপরে যখন লাস্ট কালেকশন আবার হবে ইনশাআল্লাহ আজিজ কোনো টেনশন নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার বাবু শামিরুল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছেন প্রথম দোয়াটা নেওয়ার জন্য দেখুন মোবাইলে গোটা পশ্চিম বাংলা দেখছে এটা আপনি মনে রাখবেন বেরাদার ইসলাম এই যে আমার সিন্ধুকারী সাহেব উনি আজকে প্রথম দোয়া 500 দিয়েছেন আর একজন 100 দিয়েছেন আল্লাহ পাক আমি কোন আয়ুর্বেদ দিলে যে 10,000 20,000 লাগবে যেটা পাবে 500 200 1000 তবে একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা কাউকে দিচ্ছেন না আল্লাহর ঘরে দিচ্ছেন নাকি বাবা খোদার ঘর দিচ্ছেন আচ্ছা আমার হাদিসে ছোট মোটা ভাবে আসে নবী বলেছেন মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআত কোন হাজি যখন হজ করে তো নবী বলছেন যে তার শাফাত আমার জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এই হাদিসটা কোথায় আছে আর হাদিসে তো আছে আমার নবী পাকের রওজার জালিতে লেখা আছে বাবা হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো ছেলের একটু দেখতে পাবো মা বলে যদি কিছু দেয় দোয়ার জন্য দাও
হ্যাঁ বেরাবে। আচ্ছা আবার যাও, আমার মা বোনেরা 100 করে দেন, দিয়ে দোয়াটা করে দয়ার নবীজি কোন দেশেতে রহিলে জাগে একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই আমার দুইজন বাবু আর 100 করে 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মায়েরা দিয়েছে, কে দিয়েছে? মেয়েরা নয়, মায়ের বলা কথা বলতে পারো না, মুখে কি বলেছে মা? চালিয়ে চলে যায়। আচ্ছা বুঝি দিয়েছে, কথা বলছে না, ইশারা করছে। আচ্ছা আমার মুখের লোড আছে। যাই হোক আমার বাবু মাইক বলে, মাইক কিন্তু খুব ভালো হচ্ছে, পুটা বন্ধ করে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ আস্তে আস্তে তুই তো চেপে বসে বসটা ছাড়, বসরা অবস্থা। আলহামদুলিল্লাহ। এই বাবু এই ওদিক আছে, এদিক জানার 110 যা চাইতে হবে না। যা এই আমার মা বোনেরা দে তোমার 200-100 করে দোয়াটা করে নিয়ে শুরু করো, গজলটা শেষ করো, দোয়া করো। দয়ার নবীজি দিলে তো পাইলে আবার যাও। এই দেখে তাহলে যাইতে দেরি 700 টাকা দিয়ে দিল আমার মা বোনের। আল্লাহ এবার আমার মা বোনকে আল্লাহ প্রধানমন্ত্রী করে দিই আল্লাহ। আরে নবী নবী করে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশে রইলে জাগে এই দেখেন বাবা একটা সুখবর, সেটা হলো আমাদের এমএলএ সাহেব এত ব্যস্ত মানুষ, যার জন্য উনি আসতে পারেন নিশ্চয় করে কাজে ফেসে আছেন, তাই তার অরিশকে পাঠিয়েছেন এবং উনি 4000 টাকা দিয়ে পাঠিয়েছেন এমএলএ সাহেব। আর ওনারই ভাই, আদরের ভাই, উনি আবার বলছে আমি যখন দিতে এসে আমি এখানে খালি থাকি তা আমি 1000 দিলাম, টোটাল দিলেন 5000 টাকা আমার এমএলএ সাহেব। কি যে নামটা? মোশাররফ হোসেন। দেওয়ালে দেওয়ালে লেখা দেখি মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাশরাকে আলা হযরত জনাব মোশাররফ হোসেন সাহেব, আমার এমএলএ সাহেব জোরে বলে জিন্দাবাদ, এবং তার ছোট ভাই জিন্দাবাদ। দুজনায় 5000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ছেলে দিক থেকে আরো বেশ কিছু দিয়েছেন আল্লাহ তাআলা। আমার ভাইদের বাবুদের দান আল্লাহ তুমি কবুল করে নিয়ে জোরে বলুন আমিন। আচ্ছা আচ্ছা দেখো মুজাফর নাকি মুজাফর হোসেন 3000 আসো, এখানে আসো বাবু। মুজাফর হোসেন 3000। হ্যাঁ আর এটা কি আছে? মজিদুল্লাহ মন্ডল দিয়েছেন 2000। আচ্ছা তারপরে এটা জবিউর রহমান সাহেব রানা, এটা এমএলএ সাহেব ভাই। আচ্ছা আচ্ছা এমএলএ সাহেব একটা ভাই, উনিও 3000। আচ্ছা তারপরে এটা জুবাইর সাহেব রহমান রনি, তিনি দিয়েছেন 3000। আর এই যে বদিউর রহমান, আচ্ছা তিনি দিয়েছেন 1000। কত হলো? 1000, 4000, 6000, 9000। সুবহানাল্লাহ। এই যে ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হয়ে যাবে। তাড়াতাড়ি করে আজার আছেন বাবা দোয়াতে শামিল হওয়ার জন্য। মাশাআল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। ছেলেরা 200 টাকা দিয়েছেন প্রথম দোয়ার জন্য, আল্লাহ কবুল করেন আমিন সম্মা আমিন। দয়ার নবী গো কোন দেশে রইলে জাগে, আরে নবী নবী ও রে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশে রইলে নিরালে। জোরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো একজন বাবা 200 টাকা দিয়েছে প্রথম দোয়াটা নেওয়ার জন্য। আল্লাহ
তাকে 2000 টাকার নেকি দিও। আমিন সুম্মা আমিন। আল্লাহ আল্লাহ। সেই নাচাকের কথা শোনে এদাই হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে। সিনা চাকের কথা শোনে এদাই হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে। আকাশ কান্দে বাতাস কান্দে আর কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবি করে বেড়াই আমরা পাই না কেন নবী আজ তোমারে কোন দেশে রইলে নিরালে। একদিন বসে একে বড়ি গাঠে লইয়া কাঁদছে বসে। একদিন বসে একে বড়ি গাঠে লইয়া কাঁদছে বসে গো। আরে দয়ার নাবি ওই বুড়ি গাতে কানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে রইলে জাগিয়া। মাশাআল্লাহ দেখেন কত টাকা হাত হচ্ছে না বাবু, এখানে জমা করে দাও। মা বোনেরা চোর বোঝাই করে দিয়েছে, আল্লাহ যেন নেকি তারাকে কোঁচা বোঝাই করে দেয়। জোরে বলে না আমিন সুম্মা আমিন। আচ্ছা বাবু আর 2-3টা লাইন আছে বলে দিয়ে দোয়া করে জীবন স্টার্ট হবে। তাড়াতাড়ি করে যারা প্রথম দোয়াতে শামিল হওয়ার জন্য আমার মায়েরা বোনেরা আমার ভাইরা বাবুরা আব্বুরা দিচ্ছেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি করুন আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বলি বলেন ওরে সোনা তোমার নামতে আমায় বলো না। বলি বলে ওরে সোনা তোমার নামতে আমায় বলো না। আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না কোন দেশেতে রইলে জাগিয়া। দয়ার এ নাবি গো কোন দেশেতে রইলে জাগিয়া। আর নবী বলেন ওরে মাথা কি বলছো? ও কেন দাঁড়িয়ে আছেন তো? একটু ভিতরে আসেন। ওনারা বলতে পারছেন লজ্জায় যারা পিছনে রাস্তায় দাঁড়িয়ে আছে বাবু ফাঁকা জায়গাটা আছে সুন্দর চকচক করছে জায়গা, এটা চলে বাবু আমার দাদা আমার। আর কালকে থেকে আর দেখা হবে না রে বাবা, একজন আলিমকে দেখা আমার মুস্তাফাকে দেখা, এটা আপনি মনে রাখবেন দাদা ভাই। একটু বসেন এসে দয়া করে মেহরবানি করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে 500 টাকা ছেলেকে পৌঁছে দাও ভিতরে। এটাকে বেনামি বাবার নামে 500 টাকা দিয়েছে আর বাবুর বাচ্চা ছেলে এটা উনিও 500 টাকা দিয়েছে আজকে শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ দাদা। হাসেনা না রে তাকবীর না রে শালাত হাসেনা বেওয়া জোরে বলো জিন্দাবাদ। আরে বেওয়া বলতে স্বামী দুনিয়াতে বেঁচে নাই, সে স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, স্বামী স্ত্রীকে একটা বেহেশত আল্লাহ তুমি জায়গা করে দিও। জোরে বলে না আমি। আরেকজন বাবা তার সাথে সাথে 100 টাকা দিয়েছে আল্লাহ নেকি দান করো। জোরে বলো না আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আসুন আমার ভাইরা বাবুরা মেহরবানি করে খুব তাড়াতাড়ি বসে পড়ুন। জীবনে এক করে 2-3 মিনিটের মধ্যে স্টার্ট হয়ে যাবে। দোয়াটা করে দিন ইনশাআল্লাহ। নবী বলেন ওরে মাতা আরে ছেলে 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আলা হাযরাত জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকজন বাবু আমার চট করে 500 টাকা দিয়েছে। এই দোয়া ছাড়া যাবে না। আল্লাহ কবুল করেন। আমি এই কোটি ছেড়ে বস
বুড়া হয়ে গেছে না, খুবই দেখে লাগে। এরই মুখটা কষ্ট করে ওটা আসছে তাহলে বলছি ওটা আছে। তালবিলদেরকে ভালোবাসেন বাবা, মাদ্রাসাতে সে একটা করেছে, শুনে খুব খুশি হলাম। কারণ তালবিদের যখন রাস্তায় হাঁটে আল্লাহর রহমতের ফেরেশতা তার পায়ে তলে পর বিছিয়ে দেয়। তাই তালবিদেরকে জায়গা রাখবেন, খাবার দেবেন, তারপরে কি বলে ভালোবাসবেন, মহব্বত করবেন। এরা হচ্ছে মেহমানের রাসূল, নবীর মেহমান। যে দেশে মাদ্রাসা থাকে ওই দেশে আল্লাহর রহমত হয় গো, সুবহানাল্লাহ। বড় বড় বালা মুসিবত ঢুকবে না এই দেশে, এই আপনাকে গ্যারান্টি দিলাম। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা না বলে ভাইজান আলা হযরত দোস্ত। যাই হোক, আমার দোস্তরা বুঝে গেল, বড়ি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না, আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি আজ ছাড়ব না, গঙ্গা সেতে রহিলে জাগিয়া। নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হেটা। নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হেটা। ওরে আমি যে সে দয়ার নবী মাগো নামটা আমার হলো মোস্তফা, গঙ্গা সেতে রইলে জাগিয়া দয়ার নবী গো, গঙ্গা সেতে রইলে জাগিয়া। তখন বুড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারা বলে গো, আরে জলদি করে তোমার কালমা শরব দাও না আমায় পড়ায়া, গঙ্গা সেতে রইলে জাগিয়া দয়ার নবী গো, কেন গেলে নেই দুনিয়া ছাড়িয়া। আরে তোমার না দেখলে আমি হেলার ঘরে রইতে পারি না, কেন গেলে নেই দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বাবা, আপনারা কিছু কিছু দিয়ে প্রথম দোয়াতে শামিল হলেন, এবার একটু জীবনী হোক। হ্যাঁ, শাহাদাত হোসেন, বাহ সুন্দর নাম গো, শাহাদাত হোসেন। উনি বলে হুজুরেরও দাঁড়া দোয়া করিয়ে আমি 500 টাকা দিলাম। মারহাবা শাহাদাত হোসেন। বাড়ি থেকে মিঠু শেখ, উনিও 500 টাকা দিয়েছেন। এ বাবজি ডেলি আসছে, দেখতে পাচ্ছি বসছে বেটা পিছনে। আমিও সভাপতি গো, এই জায়গার সভাপতি সেক্রেটারিতে আছে মহিদুর রহমান, সভাপতি সে বলে দিয়েছেন নারা তাকবীর নারা রিসালাত। আমার মহিদুর ইসলাম সাহেব জিন্দাবাদ, সভাপতি সাহেব 1000 টাকা দিয়েছে। আর আচ্ছা গোলনুর বিবি উনিও দিয়েছেন 500 টাকা। নূরজাহান বিবি উনি দিয়েছেন 500 টাকা। মারহাবা। আমার সভাপতি সাহেব প্রায় 2000 টাকা মতো এনে দিলেন। আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করুন, আল্লাহ মনস্কামনা পূর্ণ করে। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। আচ্ছা আল্লাহ কবুল করেন। আপনারা এইভাবে কিন্তু দেওয়াটা বন্ধ করবেন না বাবা, দিতেই থাকেন আর আমি বলতেই থাকি, ঠিক আছে? হ্যাঁ, তবে এক হাতে তালি বাজবে না বাবা। ওই যে আমার মা বোনেরা আগে তো আসেন। আপনার নাম? গোলাম নূর নবী। বাহ সুন্দর নাম, গোলাম নূর নবী। আব্বার নামে? মা বাবা দুজনেরই নামে। বাহ ঠিক করেছেন, মা বাবার নামে আমার গোলাম নবী সাহেব নূর নবী 500 টাকা দিয়েছে মা বাবার নামে। একটু বসেন, একটু পরে শ্বশুর শাশুড়ি নামে 500 টাকা দিয়েছে ভাই। অথচ মুরগা খেয়েছে শ্বশুর বাড়ি, তাই একটা নাই তো শ্বশুর শাশুড়ি আবার কিছু দিয়েছে ভাই আমার, দাদা আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন তাহলে
শেষ জীবনে কিছু অংশ আপনাদেরকে শোনাবো, ফাতিহা হবে, দোয়া হবে, যাবার কালে আপনারা একটু সিন্নি নিয়ে যাবি মা, সবার জন্য ব্যবস্থা করেছে ইনশাআল্লাহ। আমার কমিটি প্রচুর সিন্নির ব্যবস্থা করেছে, এটা তো আগে দেওয়া যায় না, শেষের দিকে ইনশাআল্লাহ ফাতিহা করে দোয়া করে দেওয়া হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। যে যেখানে আছে দুটো হাত তুলেন আল্লাহর দরবারে আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। খোদাগণ, আজকে পঞ্চম রাত্রিতে এসে পৌঁছে গেছি। আল্লাহ, আধা ঘন্টা আগের খবর মুর্শিদাবাদে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ইয়া আল্লাহ, চারটা রাত্রে সুন্দরভাবে তুই পার করে দিয়েছ আল্লাহ। আজকে শেষ রাত্রের প্রথম দোয়াতে হাত তুলেছে আল্লাহ। তোমার বান্দারা 100, 200, 500, 1000 করে দান করেছে। আমার এমএলএ সাহেবের ভাইরা, এমএলএ সাহেব তার ভাই ভাগ করবে কম বেশি 9000 টাকা তারাও দান করেছে। আমার মা বোনেরা খেপে খেপে 100, 200, 500 করে তারাও দান করেছে। মায়ের নামে, বাবার নামে, স্বামীর নামে, আমার ভাইয়েরা বাপ মার নামে দিয়েছে। এক কথা যে যার নামে দিয়েছে, আমার নবী পাকের ওসিলা রক্ত ভরা জামা, কারবালার হোসাইনের রক্তে ভরা জামার ওসিলা আল্লাহ, প্রত্যেকের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নাও। আসমানের বালা আসমানে, জমিনের বালা জমিন আল্লাহ তুমি দাফন করে দিও। এই মাহফিলে যারা এসেছেন, যারা আসছেন, যারা আসবেন, আল্লাহ সকলকে জান্নাতি বলে হোসাইনের গোলাম হিসাবে কবর থেকে তুলে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা বিহাগিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার বাবারা, মা বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আমার আল্লাহ পাকের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়বের সংবাদদাতা, হাজির ও নাজির নবী, হায়াতুন নবী, নূরের নবী, মামিনা লাল আব্দুল্লাহ দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহনশাহে জি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাযিলা পেশ হোক। মা বোনের আসতে আমার ভাইরা জোরে বলে আপত্তি নেই, একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদগুজারিশ, আজকে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী, খোদার কালাম অনেক মুসলমান আজও জানে না বাবা। টাকা রোজগার করতে জানে, কিন্তু কোরআন শরীফ কয় পারা এখনো মেলা মুসলমান জানে না। লজ্জার কথা। এক জায়গায় জিজ্ঞাসা করছেন যে ভাই বলে তো কোরআন শরীফ কয় পারা, তো কেউ বলে না। মাইক বালা বলছে আমি বলবো। প্রতি রাতে জীবনী জলসার মাইকে ভাড়া মেরে বেড়ায়, তুমি বল। তোমার জন্য 90 পারা, 90 পারা। তো বাপের কারে শুনে যে বাবা 30 পারা। বাবা রে, কোরআন হলো 30 পারা, 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা, মাক্কি ও মাদানের সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাথা, নির্ভেজাল নির্ভুল কিতাব। যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেল কোরআন হযরত জিবরিল আলাইহিস সালামের মারফত আমাদের প্রিয় নবীর উপরে নাযিল হয় আল কোরআন। সেই কোরআন থেকে আল্লাহ বলিয়েছেন, পড়িয়েছেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লা
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। মধুর বাণী কোরআন শরীফ। এই কোরআনে আল্লাহ পাক বললেন যে যারা আমার পথে শহীদ হয়, তার মানে আল্লাহর পথে যারা শহীদ হয় তারাকে তোমরা মুর্দা বলো না, তারা হলো জিন্দা। কিভাবে জিন্দা? এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে, সমাজের বাইরে। আল কোরআন। আসুন, ঘটনার শব্দ শেষ করা যাবে না, তবুও তুই একটা কথা বলি। এই কবি বাদ দে বেড়াদার, এই জন্য বলছি যদি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি কারবালার প্রান্তরে। আমার হোসেন যাচ্ছেন, একটা একটা করে লাশ বহে আনছেন, দাফন করছে। এখন বাকি খালি হোসাইন না, আরো আছে। হোসেন যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কি বলছে দেখেন, ইমাম হোসাইন আরজ করে, আহা, ইমাম হোসাইন আরজ করে বিবি জহনব দরে, নয়ন ভরে দেখে না হোক আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে। দাও গো দাস্তা নবী মুস্তাফার, দাও গো দাস্তা নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি, ও গো মা ফাতেমা জননী, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি, মা ফাতেমা জননী। আমার হোসেন দেখলে যে না, আমি না গেলে যুদ্ধ থামবে না, বন্ধ হবে না, তাহলে আর দেরি না করে এবার আমি ডাইরেক্ট যুদ্ধে নেমে যাই। বাবা গো, আমার মা বোনেরা একবারে ধ্যান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে শুনিস আম্মা জানেরা। ও মা, আমার ইমাম হোসাইন যাচ্ছে কারবালার মাঠে। ডেরার কাছে এসে নিজের মার পেটে দুটো বোন ছিল, একটা নাম জৈনব, একটা নাম কুলসুম। বারবার বলেছি, মনে রাখবেন। এই জৈনবকে ডাক দিয়ে কয়, জৈনব রে, আমাকে একটু সাজিয়ে দাও। মা নাই, মা সাজিয়ে দেবে। আমাকে কারবালার দোলহা সাজিয়ে দাও, আমি কারবালার দোলা সেজে যেন কারবালায় যেতে পারে। আমার মা বাবা থাকলে সাজাইয়া দিতরে বহে, আমার মা নাই, তুই আমার মার পেটের বোন আছে, আমাকে তাড়াতাড়ি করে একটু সাজাইয়া দে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক আর আমার শেরে খোদা তলোয়ার খানা জ্বলবে কারখানা দিয়ে আমাকে ভালো করে একটু সাজাইয়া দে। আমি যুদ্ধে না গেলে যুদ্ধ বন্ধ হইবে না। তখন জৈনব বলছে, কি বলছে, দাদা, ও দাদা, আপনি তো যুদ্ধে যাবেন, সবাই তো চলে গেছে, আমার একটা কথা ছিল, যুদ্ধে চলে গেলে তো বলতে পারবো না, শহীদ হয়ে গেলে তো আমার মনের কথা মনে থেকে যাবে, বলা হবে না, একটু বলবো। হোসেন বলে, কেন বলবি না বহিন? আমি বলছি, তুই কেন বলবি না, তুইও বল। তখন জৈনব বলছে, বিবি জয়নব আরজ করে, তখন বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তহরে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। অন মোহাম্মদ, আহা, দুই ছেলেকে দুই হাতে ধরে আছে, দুই ছেলেকে ধরে দাদাকে বলছে, দাদা আপনি তো অনেক কিছুই করলেন, একটা একটা করে সব বেটাকে কোরবানি করলেন, আমি কি করলাম? তুই তো মহিলা, তুই তো যুদ্ধে যাবি না বহিন, আর আমি না গেলে যুদ্ধ থামবে না, যত রাগ আমার উপরে। বলছে, না দাদা, কাল হাসরের দিনে আমার মা জিজ্ঞাসা করবে, তোকে পেটে রেখেছিলাম, আমার হোসেনকে পেটে রেখেছিলাম, বল তুই কি করেছিলি কারবালায়? আমার আব্বা জিজ্ঞাসা করবে, বেটি
কারবালার মাঠে কি সাহায্য করেছিলি? আমার মা বড়রাকে যদি বলে তোরা কি করেছিলি, বলবে হেলালের হাতে 100 টাকা দিয়েছিল মসজিদে, বলা থাকবে। আর যারা দেয়নি তারা খালি হাত চলকাবে যে কি ভুল করা করেছিল। যারা দেয়নি এখনো দিয়ে পরে পস্তায় না। আমার মা বোনেরা রে, জৈনব বলে দাদা আমার নানা, আপনার নানা একটাই নবী মোস্তফা, আমার নানা যদি জিজ্ঞাসা করে পড়ে আছে জোড়া ভাঙলো না রে বাবা, ব্যথায় ব্যথিত, ব্যথায় দুই ভাই কাতর হয়ে পড়ে আছে বাবা গো। কারবালার মাটি মামা গো, আমাদের লাশগুলা বহে নিয়ে যাও মামা, ওরা না ইজিদের দলেরা ঘোড়া চালিয়ে শেষ করে দিবে গো মামা, আমাদের বহে নিয়ে যাও, আমাদের মুখখানে একটু আমার মা দেখবে গো। বাবা ওদের কথা শুনতে না ভালো, ইজিদের দলেরা সীমারের দলেরা চিৎকার করে বলে, এই হোসাই আর কে আছে পাঠিয়ে দাও, আর তোমার ভাগিনাদের লাশগুলা বহে নিয়ে যাও। আমার হোসেন ঘোড়ায় চললো না, কাউকে সাথে নিল না রে বাবা। চোখের পানি ফেলাতে ফেলাতে ওই কারবালার মাঠে চলে আসলো। আসার পরে দেখছে দুই ভাগিনা পড়ে আছে, আপন বহিনের বেটা, দুই বেটা পড়ে আছে। নাকে মুখে হাত দিয়ে দেখলো এখনো তাদের দম যায়নি, এখনো বেঁচে আছে। আল্লাহ গো, আমার ভাগিনা দুটাকে আমি বহে নিয়ে যাবো আল্লাহ, তার মা জানে চিন্তা মুখ খান দেখতে আমি বহিনের কাছে নিয়ে যাব, আমার বহিন জানে তার বেটা দূরে চিন্তা মুখ দেখতে পাইব আল্লাহ। বড়টাকে ডান ঘাড়ে নিল, ছোটটাকে বাম ঘাড়ে নিল, এবার ঘাড়ে করে নিয়া ওই কারবালার মাঠ দিয়ে দৌড়ে 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 বাবা চলে যাচ্ছে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। দুইটা ভাগিনাকে নিয়ে বাবা ডেরার কাছাকাছি হলো। জয়নব রে, ও জয়নব, এই যে তোর মনের আশা আল্লাহ পূর্ণ করেছে, এই যে তোর দনবের তীরের বল্লমের আঘাতে শহীদ হতে চলেছে, এখনো তাদের দম যায় না। এদের বিচার কোথায়, কোথায় তারাকে শোয়াবো? মা বলছে বিচারের দরকার নাই, আমার কোলের উপর আমার দুই বেটাকে দেও, আমার কোলের উপর দাও। ওই মাথা দুইটা দোনো বেটার মাথা মার কোলের উপর দিয়েছে, মা গায়ে হাত বোলাচ্ছে, মাথায় হাত বোলাচ্ছে, দেখছে এখনো দম আছে। তাই মা বলছে বেটা আমি আর তোদের জন্য পস্তাবো না রে বেটা, তবে একটা কথা বলে বেটা, সেটা হলো কি, তোরা তো চলেই যাবি রে বেটা, কখন ইসরায়েল হাত মেরে দেবে, রুহখানা কখন বার হয়ে যাবে। তাই বলি বেটা একটা কথা, যাওয়ার আগে চোখের পাতা দুটো খুলে তোর মার মুখখানে একবার দে। দুই ছেলে কাতর হয়ে গেছে, ব্যথায় ব্যথিত হয়ে গেছে। দুই ভাই চোখ বন্ধ করে মার কোলে বসে আছে, মা ব্যাঘাতটা করে। একবার তোরা চোখের পাতা তুলে তাকা, এত ব্যথা এত মার দিকে তাকাতে পারে না, চোখের পাতা কোনো মাথায় খোলে না। মা বলছে বেটা তোরা দুঃখ করেছে আমার উপরে, তোরা কি রাগ করেছিস রে বেটা, এত করে বলে তাও কেন চোখের পাতা তুলিস না? ছেলেরা কি জানে না যে মার দিকে তাকালে একটা হজম নাকি হয়? তাও কেন তাকাই না, তাও কেন তাকাচ্ছে না বাবা? এত কষ্ট এত কষ্ট, কোনো মতে তাকাই না। হঠাৎ করে মনে পড়ে গেল আমার বেটা দুটাকে যখন যুদ্ধে পাঠায় আমার ভাই হোসাইনের কাছে, এমনি করে ব্যাঘাতটা করতে হয়েছিল, এমনি করে ব্যাঘাতটা করে তারপরে যুদ্ধে অর্ডার দেয়। আমার মার চাদরের দুহাই যখন দিলাম তখনও রাজি হয়ে গেল। তাই একবার দেখি আমার মা চাদর খানে দোহাই দিয়া ওই বেটারা আমার দিকে একবার তাকাই কিনা। বাবারা, আমার মা বলে না, এবার বিবি জৈনব বলছে, ও বেটা মোহাম্মদ রে, তোর নানি আমার মা হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদর মোবারকার তোরাকে দোহাই দিল রে বেটা, একবার চোখের পাতা তুলে তাকা। যেই বলেছে বাবা, বেটা দুটা লড়ে উঠেছে, বেটা দুটা হিলে উঠেছে বাবা। বড় ছেলেটা মা ফাতেমার গায়ে চাদরের কথা শুনে অমনি জানে বাবা চোখের পাতা খুলে দিয়েছে। আর চোখের পাতা খুলে একবার খালি মার দিকে তাকাইলো, আজ তাকাইলো, কালো তাকাইলো, আর চোখের পাতা বন্ধ হয় না। আর নাকের বাঁশি জানে ডান দিকে ঢলে গেল, নাকের বাঁশি জানে ডান দিকে ঢলে গেল। জৈনব বুঝে গেল আর আমার বেটা নাই, ছোট বেটা। তাই একবার ফাটা করে মার দিকে তাকাইলো, আর তাকিয়ে
নাকের পাশে ডান দিকে কায়েত হয়ে গেল। তখন বুঝে গেল আমার বেটা এবার প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, আমার কোনো বেটা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জয়ীর কোনো বেটার দিকে তাকাতে তাকাতে বাবা তখন দাঁতি লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বাবা গো পানি নাই তো ছিটা মারবে। হোসেন হাত বোলালো, জ্ঞানটা ফিরে গেল। বেটা বেটা করে কান্দে আর ইজিদের দলেরা চিৎকার করে, তাড়াতাড়ি করে হোসেন কারবালায় নেমে যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে কারবালা যুদ্ধে নেমে যাও। আমার ইমাম হোসেন বলে হ্যাঁ হ্যাঁ আমি যুদ্ধের ময়দানে নিশ্চয় নামবো রে, তবে আমার ভাগিনা দুটা লাশ ফেলে রেখে আমি কারবালায় যাব না, আমি যুদ্ধের ময়দানে নামবো না। বাবারা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো বেটা হযরতে আব্বাস আলমদারকে ডেকে বলছেন আমার হোসেন, ওরে ভাই আব্বাস, এর তখন বেঁচে ছিল, দম ছিল, আমি ঘাড়ে করে ঝোলাতে ঝোলাতে নিয়ে আসলাম। এখন যেহেতু তাদের দম নাই, যারা যখন প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, আর তো ঘাড়ে করে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাওয়া হবে না ভাই, আমি দুটা কেমন করে নেব? ওরে আব্বাস রে, তুই একটা লে আমি একটা লি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়টাকে নিল বাবা হাতের ওপর করে নিয়া, আর হযরত আব্বাস আলমদার ছোটটাকে হাতের ওপর করে নিয়া এবার ডেরা থেকে বাবা পার হয়ে গেল। আর যেমনি ডেরা থেকে পার হয়েছে যতজন ছিল বাবা সবাই যেন ইস্তেকবাল করলো, দাঁড়িয়ে গেল, সম্মান করলো। যে দুনিয়া থেকে চলে যাচ্ছে ভাইরা, কেউ যদি মারা যায় খাটলি যায়, খাটলির আগে আগে কেউ যাবেন না, খাটলি চলে কেউ আর বসে থাকবেন না। সবাই দাঁড়িয়ে গেল, সবাই দাঁড়িয়ে গেল। আমার হুসাইন দোনো ভাগিনার লাশ নিয়ে চলে এসেছে কারবালার প্রান্তরে দাফন করার জন্য। বেরাদার ইসলাম আমার আম্মা জানেরা, এবার মা ওইখান করে আল্লাহর কাছে দোয়া করে, কি বলে? আল্লাহ গো আমার টাকা নাই পয়সা নাই, আমার দোনো বেটা তোমার রাহে আল্লাহ আমি কারবালা প্রান্তরে দান করে দিয়েছি, আল্লাহ আমার কুরবানি তুমি কবর কইরা নাও। এই বলে মা দোয়া করে। বাবা ওদিকে কবর তৈরি হচ্ছে। বাবারে 200, 100, 500, 1000 টাকা দেওয়া যায়, বেটা দেওয়া যায় না। আমার মুসলমান ভাইরা, আমার হোসেন এবার কারবালায় নেমে যাবে। যুদ্ধের পরে শহীদের পরে কি হলো তার একটু পারলে সময় পেলে আপনাদের ধৈর্য থাকলে ইনশাআল্লাহ কিছু কথা শোনাবো। বাবা গো, এই যে আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরে দুহাই হোসেনকে দিল, হোসেন রাজি হয়ে গেল। দোনো ছেলেকে চাদরে দুহাই দিল মা তাকাবার জন্য, বলল দোনো ছেলে রাজি হয়ে গেল। এই মুসলমানেরা, এই আমার বহারা পাড়ার লোকেরা, আমার সুন্নি মুসলমানেরা, আমার মা খালা বোনেরা, আমি গুনাহগার খাসসার হেলালুদ্দিন রেজভী একটা আপনাদের ওই মোবারক চাদর মোবারকা আপনাদের কাছে দুহাই থাকলো রে বাবা। আজকে এই মাহফিলে আমার মা ফাতেমার চাদরে একটা তালি বিক্রি করে তরিয়া বিক্রি হয়ে যাবে। আমার ফাতেমা একটা চাদরের মূল্য হইবে না, চাদরের মূল্য হবে না। 17 জন ব্যক্তিকে বলবো বাবা, এই মুসলমানেরা 5টা করে 1000 টাকা 3 জন খোদার বান্দার কাছ থেকে একটু দাবি করলাম বাবা। এই আমার বহারা পাড়ার লোকেরা, সুন্নি মুসলমানেরা, আমি জানি বাবা অনেক দিনদার ইমানদার ঠিকাদার মালিক আছেন বাবা, ট্র্যাক্টরি মালিক, ফ্যাক্টরি মালিক, গাড়ির মালিক, আমি নাম কারো জানি না, আমি নাম ধরে ডাকতে বড় লজ্জা পাই, যদি না আসে লজ্জা পাবো। ও বাবা, একটা খোদার বান্দাকে বলি, মা ফাতেমার চাদরের দুহাই আপনার মাথায় রাখলাম, পারবেন না বাবা 5টা 1000 টাকা, চাহে নগদ হোক চাহে বাকি হোক, আল্লাহর ঘরে দান করতে। মাম্বার মসজিদ আল্লাহে বানাল্লাহু লাহু বাইতা ফি জান্নাহ, যারা মসজিদ ঘর বানা আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। চিনতে পারছি না। ওখান থেকে বাবু আবার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমি সময় 5টা করে 1000 টাকা 3 জনের কাছ থেকে নেবো। দাদা গো, এই একটা করে 1000 টাকা 17 জন ব্যক্তি মাশাআল্লাহ, আর একটা বেনামি 1000 টাকা দিয়েছেন, 2টা হলো 17 খানা
মা ফাতেমার চাদরের দোহাই আমার একজন বাবু উনিও 500 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। জোরে বলুন আমিন সুম্মা আমিন। ও বাবার, আমার ভাইরা, আমার আব্বা জানেরা, হযরতে জৈনব হাত ধরে দোয়া করছে, আমার বেটিরা, আমার বুবুরা গো, আমার মায়েরা, বোনেরা গো। কালকে একবার বলেছিল মা, লজ্জা লাগে বলতে রে মা, ও মা একটা মাসের টাকা দিয়ে মা একটা করে 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, 500 টাকা দিচ্ছ, ঠিক আছে। এবার হেলাল চাইলো, এরে মা, মা ফাতেমা দামান ঘরে বেহেশতে যাবি রে আমার আম্মা জানেরা, একটা করে 1000 টাকা, 5টা যদি আপনারা পারেন আমার আম্মা আজকে শেষ রাত্রে, কালকে আর কেউ চাইবে না, হবে মা? ও শোনা, 1000 টাকা রে ছেলে রে, দেখতো বাবু কমিটির ছেলেরা মেয়েরা যারা আছে, একটা 1000 টাকা দে তো মা, শেষ দিন আজকে জালসা। আর আমার ভাইরা, দাদুরা যারা বসে আছেন, এর আগে আপনারা হয়তো দিয়েছেন, তো আজকে শেষ জালসা আমি 5000 টাকার দাবি 3টা ভাইয়ের কাছ থেকে করেছি। আমার কোনো ঠিকাদার দিনদার ভাই যদি আছে, 5000 10,000 টাকা দেওয়ার পার্টি আপনারা আছেন, আমি ভয়ে ভয়ে 5000 করে বললাম। দুটো ভাই আমার আসেন তো ভাই দেখি। আর 17,000 টাকা আমি বলেছি যে আমার মা ফাতেমা চাদর মোবারক দোহাই 17,000 টাকা এখান করে আপনাদেরকে জমা করতে হবে। সুবহানাল্লাহ, এখানে হয়েছে 2,500 টাকা। সুবহানাল্লাহ। আসল বাবা একটু তাড়াতাড়ি করে, আজকে মা দোনো ছেলে দোনো বেটাকে দিয়ে দিয়েছে, আজ বেটা দিতে হবে না বাবা, 1000 টাকা করে টাকা, 500 করে টাকা। আজকে আমার হাসান হোসেন ফাতেহা গো, এই ফাতেহা একটু শামিল হবেন আমার ভাইরা, বাবুরা। এটা তো একবারে আসে, দেরি করেন না দাদা ভাই, ওরা 1000 টাকা খোদার ঘরে বিসমিল্লাহ বলে দেবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, হায়াতে বরকত দেবে ইনশাআল্লাহ। পিতা মাতা মারা গেছে, তারা কবরে এর সব পাবে, সদকা জারিয়া হয়ে যাবে। মসজিদ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে, আর আপনার আমল নামায় নেকি পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। আসুন দাদারা, ভাইয়েরা আমার, আল্লাহ 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 সুবহানাল্লাহ। বাবা দুটো ভাইকে বলেছি 5000, আমার ঠিকাদার ভাইয়ের একটু আসুন, দয়া করে মেহেরবানি করে, আপনাদের উপরেই ভরসা করে বলেছি। বেনামিতে বাবু আমার 3000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। নারে তাকবীর, নারে রিসালাত। 3000 টাকা বাবু আমার দান করেছে, নাম বলে নাই। দাদা গো, আমার হাজী সাহেবের হাতে 3000 টাকা দিয়েছে, 3 আর এখানে হলো 5,500 টাকা হলো। আসুন তাড়াতাড়ি করে একটু আসুন আমার ভাই জান, আব্বা জানেরা, ও মুসলমান, একটু মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য দেবেন। বাবার মসজিদ বাইতুল্লাহ আর মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। আমার হাসান, আমার হোসেন নরভাগীরাকে নিয়ে চলে যাচ্ছে, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দোয়া করছে। এই বাবা, এতগুলো মানুষ আছেন আপনার, রে বাবা 5,500 2-3 জন মিলে দিয়েছে, আর আপনার এতগুলো ভাই আছেন, দাদা আছে, আরে 500 করে ভাড়া দিলে তো হয়ে যায়। হ্যাঁ, শেষ জালসা আছে রে বাবা, 1000 টাকা করে দেবেন না, 5,000 টাকা করে দেবেন। আমার এই বাবু, আমার দাদা 3,000 টাকা একাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় এলাকায় একটা আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দাতা পাবো না, হায় আফসোস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু দয়া করে মেহেরবানি করে আসেন ভাই আমার, দাদা আমার বন বলে চল পাথর যাবে রে দাতার দরবার। এটা হলো উত্তর দিনাজপুর। এই গজল কালিয়াচকের জন্য বড় ভাইরাল। হ্যাঁ, কালিয়াচকের দাতা বাবার গজল যদি না বলিতে বললে যে জালসাই ভালো হলো না। হ্যাঁ, পাথর চাপড়ি শিউড়ি থেকে 10 টাকা ভাড়া, দাতা বাবার মাজার শরীফ দেখলে চোখের পাপ নষ্ট হয়ে যাবে। এত সুন্দর আল্লাহর ওলি শুয়ে আছে, তার সামনে এই গজলটা আমি তৈরি করেছি, আমি বলি, আমি ছাড়া আর কেউ বলে না। আর কেউ যদি বলে তাহলে আমার ক্যাসেট শুনে মুখস্থ করে বলে, বলুন প্রচার হচ্ছে দাতার, আমি দাতার প্রচার করি, দাতা আমার প্রচার করে। গজলটা বলবো, একটা দোয়া করবো। তো দেখি ছেলেরা মেয়েরা গেছে নাকি, মা বোনদের কাছে গেছি, বা তাড়াতাড়ি করে নিয়ে আসো তো। আর আমার ভাই জানেরা, আব্বা জানেরা, 17,000 টাকার কথা বলেছি, আমার হাতে জমা করতে হবে। মা ফাতেমার 17 তালির দোহাই আপনার আগে দিয়েছি,
ইনশাআল্লাহ হলে দেখেন আমার মা বোনেরা কত টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে, আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে, আমি যাব যাব মনে করে, আমার যেতে দেয় না ছয় জনে দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। দাতা সাধ নার বলে, দাতা সাধ নার বলে, আরে মশা মাঝে না বসে দাদা পাক মাহাজারি। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। এই বাবা 500 করে টাকা 10টা কলম পারবেন না বাবা? আপনাদের দেশ, আপনাদেরই মসজিদ, আপনাদেরই সব। এই ছেলেরা বাবুরা, হ্যাঁ একটু চেষ্টা করতো বাবা। আর টাকা না দিবা না দিবা বসো না, যে টাকা চাইলে আর লোক বসতে চাবে না। কিছু লোক আছে জানেন, টাকা চাইলে ওইটা হাঁটতে লাগলো, ওইটা করলে হবে। হ্যাঁ বাবা আমার চাহাবো তুই, আমি তার পকেট মারলাই যে তোমার পকেটে হাত ভরে দিছি, মন গেলে দিবে না গেলে না দিবে। একটু বসো বাবা, কাম টাম সারে এসে আবার বসো, শেষ পথে হাই সাবিল হতে হবে। এই ছেলেরা বাবুরা, মা বোনেরা, আমার আম্মা জানেরা 500 করে টাকা 5টা মা আবার দিত। মা দেখি মেয়েদের হাত দিয়ে পাঠাও, আমার হাতে দিয়ে 10,000 টাকা কমসে কম কমিটির হাতে জমা করে দিই। 5,500 টাকা এখানে আছে আমার হাতে। হ্যাঁ আর 4,500 টাকা দেন, 10,000 টাকা বাবা এই খোদার ব্যাংকে জমা করে দিই। আছে 500 করে বাড়া যাবে। মা দেখেন তো একটু চেষ্টা করে, আমার ভাইরা আমার বাবুরা সবাইকে বলছি, কাঞ্চুষি করবেন না, বকিলি করবেন না দাদা ভাই। হ্যাঁ খাইগা যে খাই যায় সে হলো বকিল, ঠিক আছে? হ্যাঁ আর আল্লাহর ঘরে দিলে কমে না বাবা, এটা আপনি মনে রাখবেন ইনশাআল্লাহ। দেখো বাবু মাহমুদুল হাসান, সুন্দর নাম। হ্যাঁ বাবু আমার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ মাহমুদুল্লাহ হাসান সাহেব 500 টাকার দাতা, তাহলে 5,500 6,000 টাকা হলো। আর 4,000 টাকা আপনাদের কাছ থেকে নেবো, 500 করে হোক আর 1000 করে হোক। এই পাথর চাবড়ি দাতা বাবা, এক নজর আমার জালসার উপরে। আচ্ছা এই আমার দাদা বেলি দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু লুক করে দিচ্ছে। আল্লাহ হাদিস কোরআনের কথা, বাবা যে ডান হাত দেবে বাম হাত জানবে না। যাকে লক করে উনি 1,000 টাকা দিয়েছে, খোদা তুমি তার নাম জানো, মাওলা তুমি কবুল করে নি, মনের বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিয়ে। জোরে বলুন আমিন সুম্মা আমিন। কত হলো? 6,000 হলো বাবা, না 6,000 হলো মনে হচ্ছে। আর 4,000 টাকা আপনাদের কাছ থেকে নেবো, একটু দয়া করে মেহরবানি করে। আচ্ছা ওখানে 1500 আছে, আমার মা বোনেরা দিয়েছে। আচ্ছা ওটা রাখেন আপনাদের, এটা দেখি আমি আপনারা বেলা করে রেডি করেন। আচ্ছা আচ্ছা এই যে আমার মা বোনেরা, এখানে 300 আছে, এটা একটা 500 টাকা আছে। কত বললাম? 6,500। আচ্ছা তাহলে আমার মা বোনের 500 টাকা এখানে রাখলাম, তাহলে হলো কত হলো? 6,500 হলো। এই ভাই দাদা 500 করে দেন, আর 3,500 টাকা, তাহলে এটা একটা 10,000 টাকা হবে। আমার মা বোনের এখানে 2,500 3,000 টাকা ওনারা ইনশাআল্লাহ দিয়েছে। বলছে দাদা দাদা সাধনা বলে, দাদা সাধনার বলে, ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরিতেন হাতে। দাদা সাধনার বলে, ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরিতেন হাতে। আগুন নাই রে, পানি নাই রে, দাদা সে করে শিবে দাদার সাধনার বলে। আমার মন বলে চল পাথর যাবে রে দাদার দরবারে। সুবহানাল্লাহ। নাই বাবা 500 করে টাকা দেওয়ার মতো না। আমার ভাই লুক করে উঠে 1000 টাকা দিলে গো। আপনারা 1000 না পারবেন 500 করে দেন, আর 3,500 টাকা, তাহলে 10,000 টাকা হবে। আর আমার মা বোনেরা কত দিয়েছে আমার হাজি শহর এটা করে আলাদা করছে, ওনাদের জন্য এটা নিয়ে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মা বোন একটু বেশি বেশি করে দিয়ে আম্মা জানেরা, আরে বেটে বসে গেলে হবে, পিছন দিকে যাক, পিছনে যাক। আমার মা বোনেরা একটু বেশি বেশি 500 করে টাকা দিয়ে পাঠাতো। আমার কয়েকটা মা আমার
আল্লাহ তোমাদের এ দান কবুল করবে। দোয়া করবো আল্লাহ তাআলা তোর বাড়ির গেটে ভূতনি পেতনি ডাকিনের আড্ডা থাকবে না। আর কি বলবো রে মা, হ্যাঁ কলেরার ব্যারাম হইবে না ইনশাআল্লাহুল আজিজ। আমার শেরে খোদার দুহাই, দেখে তোমার 500 টাকা এডোমার করবার দিন তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ কাল থেকে বলে যাচ্ছে আমার মা বন্ধু যে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার, 1000 টাকা দিলে কি হয় গো আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার দাদারা আমার মনে বলছে এই লোকগুলো ডেলি আসছে, ওনারা রোজই দিচ্ছে একটা মুরগি কবার বা জবাই করবো। এইভাবে সবাই চুপচাপ বসে থাকে। আচ্ছা দাদা, আমার নবী একবার চাঁদা কোচলে যুদ্ধের জন্য তো হযরত ওসমান গনি এক জায়গাতে 3 বার দান করেছিল, 3 বার। তো যদি আপনাদের বারবার দেওয়া থাকে, বাজে কাজে দেননি, খারাপ কাজে দেননি, বিফলে যাবে না, বেকার হবে না। হ্যাঁ, তো যদি আজকে দিন একটু ইনশাআল্লাহ হলে যে আপনারা একটু সারালেন খুব ভালো হয়। দাদা আমার 3,500 টাকা আপনাদের কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ। পাথর চাপে দাদা বাবা এক নজর আমার জলসার উপরে ইনশাআল্লাহ। আর দাদা বাবার নেক নজর যদি আপনার বাড়িতে পড়ে যায় ইনশাআল্লাহ হলে যে আল্লাহর রুজিতে আমরা বরকত দেবেন ইনশাআল্লাহ। ভূত হ্যাঁ কি বলে, কি নাম তোমার? সুবহানাল্লাহ, কি নাম এটা? আচ্ছা বাড়ি এখানে আচ্ছা আরো লেখে কে লিখছে? আজারুল বললো যে 3,500 টাকা লাগবে, ওটা আমি পূরণ করে দিলাম। কিরকম? 1000 দিল আর কত 2,500 টাকা পরে দিয়ে দেবে বাবা আমার। ঠিক আছে, নারে তাকবীর নারায়ে রিসালাত। আজারুল শেখ জোরে বলে জিন্দাবাদ। 3,500 টাকার দাতা। সুবহানাল্লাহ, লিখে রাখো। আর তাহলে এখানে কত হলো বাবু? এখানে এদিকে দেখেন, এখানে 6.5 ছিল, এই আজারুল 1000 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, উনি বুঝিয়ে দিলেন ঠিকই, কিন্তু টাকাটা লাড়তে পারো না। আজারুল দিবে তো ঠিকই। এই নাম কি? বিনা বিবি বেনামি। আচ্ছা বেনামি, আচ্ছা বেনামি একটা 500 টাকা দিয়েছে। নাম থাকার না থাক বেনামি, আমার নামের দরকার না, খালি নোটের দরকার। সুবহানাল্লাহ, ঠিক আছে বাবা। দেখে বেনামি একটা 500 টাকা দিলে কত হলো? তাহলে 7,000। আচ্ছা কোন টাকাটা আচ্ছা, তো আমার আজারও তো 3,500 টাকা দিয়ে পুজিয়ে দিয়েছে। উনি পরে 2,500 টাকা দেবে, উনি পরে দেবে, খোদার ঘরে বেড়ে যাবে। তো মনে হচ্ছে যে আর 2,000 টাকা বোধ লাগবে। মালাকে গুনতে দিলাম যে দেখি 10,000 করতে কত বাকি আছে। 9,000 ভালো করে বলবেন। 9,000। আচ্ছা 9,000ই হলো। মাথা ঠিক নাই বাবু, ডেলি রাত্রে জেগে। আচ্ছা তাহলে 9,000 হলো। সুবহানাল্লাহ। এই যে আমার দাদা বেনামি আমার বাবু এসে বলে আমি 1,000 টাকা দিলাম। নারে তাকবীর নারায়ে রিসালাত। মশলা কালা হযরত বেনামিতে চট করে বেরিয়ে 1,000 টাকা দিয়ে দিয়েছে। এই মৌলানাদের 10 হয়ে গেল। 10 হয়ে গেল। গজলটা শেষ করি, করে দোয়া করব। হাজী সাহেব মা বন্ধের গলা কত হলো কোন সাইজ করেন হিসাব নিব। সুবহানাল্লাহ, হাজী সাহেবের একা বসতে দিছি না। এখানে তাহলে 10 হলো না? 10 হলো। আজারুলের 2,500 ওখানে জমা থাকলো। কত হলো? 12.5। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গজলটা শেষ করি বাবা। গজলটা শেষ করতে করতে আমার এই বাবুর মতো বেনামি বলে 1,000 টাকা আমি দিয়ে দিলাম। এরকম ভাই আমার 5টা ভাই আছে বাবু। 10,000 এখানে হয়েছে, আর ওখানে হয়েছে 2,500, 12,500, 17,000 কথা বলেছিলাম। এটা আইতো বাবু আমার ইনশাআল্লাহ। দাদা বাবা পাথর চাপড়ি জিন্দা ওলি দাদা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি এক নজর আমার এই বহারা পাড়ার উপরে, এই জালসার উপরে আল্লাহ তোমার পীর বাবার ওয়াস্তা দিয়েছি, দোহাই দিয়েছে আমার পীর বাবার। আল্লাহ তুমি নেহায়ে কারাম করো। গাউস পাকের ওয়াস্তা, খাজা ভাইয়ার ওয়াস্তা। আসুন তাড়াতাড়ি করে ইনশাআল্লাহ একটা করে 1,000 টাকা আমার ভাইরা। এখানে 10,000 হয়েছে। আমার বড় পীর গাউস পাক, আমার বড় পীর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর 11 তারিখে উরুস শরীফ হয়। ফাতিহা ইয়াদ তাহাম হয় না? হয়। কি বলছে দেখে, আরে দাদা দাদা সাধনার বলে
ওরে পাহাড় থেকে মাঝে নামে দাতা ধরিতেন হাতি দাতা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাঝে নামে দাতা ধরিতেন হাত আগুনাই রে পানি নাই রে আগুনাই রে পানি নাই রে দাদা সিদ্ধ করে মাটির হাড়িতে দাদার সাধনার বহলে আমার মন বলে ঝড় বাদর যাবে রে দাদার দরবারে যাব যাব মনে কর আমার যেতে দেয় না কাজ কাবে দাদা তোমার দরবারে আমার মন বলে ঝড় বাদর যাবে রে দাদার দরবারে। আর দু তিনটা লাইন আছে বাবা, বাস দোয়া করে দিই দিয়ে আগে বাড়বো। আর আমার হাজি সাহেবদেরও গণা হয়ে যাবে যে ওনারা কত টাকা আমার মা বোনেরা ঝরুক ঝরুক করে ওখানে দিয়েছে, ওটাও জানতে পারা যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা হোসেন সরকার, হোসেন সরকার লাল্লাগুড়ি 4000 নারা থাকবে, নারায় রিসালাত মাসলাক আলা হযরত হোসেন সরকার। এই লোকগুলার দরকার। হোসেন সরকার বলছে আমি 4000 টাকা দেবো জাহিরালকে বলে। এমএলএ সাহেব 4000 দিয়েছে, উনিও 4000 টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে, আমিন সুম্মা আমিন। যাই হোক, আমার মা বোনেরা কত দিয়েছে বললেন? 3.5। আরো কিন্তু বাকি আছে, গণের ভালো করে বলেন। আচ্ছা, এই দেখেন আমার মা বোনেরা একটা 500 টাকা দিয়েছে। মা গো সোনা, আজকে শেষ রাতে একটু জান খরচা করে বলি মা। মায়েরা 500 টাকা দিয়েছে। আর আমার বাবু কি নাম বলো? মোশাররফ হোসেন, উনিও 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এই বাবু, এই ছেলেরা 100 টাকা করে টাকা 3টে ছেলে দিল বাবু। ছেলের কাছে নাই, না হলে 500 টাকা নিতাম, নাই। আচ্ছা, এই বাবু 300 টাকা আপনাদের কাছে আছে, এই 500 দিয়ে ইনশাআল্লাহ হলে 11,000 করে দিতাম। আমার মায়ের একটা 500 টাকা পাঠিয়েছে। এ মা সোনা, 100 করে টাকা দিতে মা, 300 টাকা দেখি এটা তাদেরকে দিয়ে পাঠাও। আর একটা কথা আজকে আপনাদেরকে শিখিয়ে দিই। আচ্ছা, 20 টাকা কম 4300। এই দেখেন আমার মা বোনেরা 100। এই টাকা আব্দুল আলী 100 টাকা গেলে দেন তো, তাহলে এটা 1000 হয়ে যাবে। 10 ছিল, মনে হচ্ছে এটা 11 হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা দিয়েছিল বাবা 4500 টাকা। আরো বেশি আছে, এখানে আছে ওনাদের টাকা 4500 টাকা আমার মায়েরা দিয়েছে। আর এখান করে দুটো হলে পরে 11,000 টাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তুমি কবুল করো মাওলা। এই দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেন এ বাবু ছেলেরা দেন বাবু 200 টাকা দেবো, 100 করে দাও বাবা, দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে দাদা লঙ্গর খানাত হয়, দাদা লঙ্গর খানাত হয়, ওরে ফকির দরবে খানা খায় সব একসাথে বসে। আমার মন বলে চল বাদর যাবে রে দাদার দরবারে। যাব যাব মনে কর আমার যেতে দেয় না 6 জনে দাদা তোমার দরবারে। আমার মন বলে চল বাদর যাবে রে দাদার দরবারে। কতরা ঘাল বাঘালে, কতরা ঘাল বাঘালে, দাদার কাপড় কেড়ে ফেলে দহ জলে। কতরা ঘাল বাঘালে, দাদার কাপড় কেড়ে ফেলে দহ জলে। আবার হাত বাড়ায়া নিতেন দাতা, হাত বাড়ায়া নিতেন দাতা, ভিজত না জলে। দাদার সাধনার বহলে আমার মন বলে চল পাতার যাবে রে দাদার দরবারে। আলহামদুলিল্লাহ। হাজার টাকা 500 বাকি নাকি? এই 500 বাকি, ও 1000 টাকা বাকি, এটা আলাদা। ও 500 দিয়ে 500 দেবে, ওটা 1000 টাকা বাকি।
আচ্ছা, আর এখান করে আছে বাবা 1 2 3 4 5 6 7, আর আগে ছিল কত আপনারটা দিয়ে ওই যে একদম দিয়ে কাটালো 7 আর 3 7 আর 3 হলো 10। সুবহানাল্লাহ। এখানে হলো 7 আর এখানে হলো 3, 7 আর 3 10 আর 5 হলো 15। সুবহানাল্লাহ। তো হিসাবটা হেড়ে উড়িয়ে গেল, আমার মনে হচ্ছে 12,000 টাকা এইখানে হলো। সুবহানাল্লাহ। আর 12,000 আর আমার মা বোনেরা দিয়েছে গান করে 43, আচ্ছা হলো 4,500, 4,500 আবার ওগুলা 60 করেন তো, ওগুলা 60 করেন, না হলে তো আপনি রাখবো। আচ্ছা তাহলে কি হলো বাবু, 17টা চাদরের তালির দোহাই দিয়েছিলাম। মাশাআল্লাহ। আমার ওই বাবু কিন্ন বললাম ওই রাজিউল নাকি ছেলেটা, না না ওটা ওই যে 2,500 টাকা বাকি, আজারুল, হ্যাঁ উনি দিয়েছেন 2,500 টাকা বাকি আছে। আর এখান করে মনে হচ্ছে যে সুবহানাল্লাহ প্রায় 12,000 টাকা হয়েছে। আমার মা বোনদের 4,500 কি 5,000 হয়েছে, তাহলে 12 আর 5 কত হলো? 17ই হয়ে গেল। 17ই হয়ে গেল। আল্লাহ তাআলা 17 তালের দোহাই দিয়েছিলাম, আমার দাতা বাবা দোহাই দিয়েছিলাম, আল্লাহ রোলের দোহাই দিয়েছিলাম 17,000 টাকা নগদ নেওয়ার জন্য বেরাদারান ইসলাম। বাকিতে 4,000, 2,500, আরো 1,000 এভাবে তো আছেই, কিন্তু এখানে নগদের 17,000 টাকা কম বেশি হয়ে গেছে বেরাদারান ইসলাম স্বামী লোকেরা। আচ্ছা বাবা, মৌলানা সাহেব আপনারা কাছের মুফতি সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, হ্যাঁ এটা দোয়া করতে হবে, জান ভরে ইনশাআল্লাহ দোয়া করব। একটা কথা বলি বাবা, কি এই মা বোনেরা শোনেন গো, আজকে কসম খালে আমার বাবা রে, ইয়েজিদকে না মারলে বাড়ি যাব না। রাজি আছেন তো? ইয়েজিদকে না মারলে বাড়ি ঘর যাব না রে বাবা। হ্যাঁ ইয়েজিদকে মারতেই হবে, এই হলো কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বসে পড়েন, ইনশাআল্লাহ এবার দোয়া হবে, তারপরে জীবনী চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আর আপনাদের কমিটির ছেলেরা যদি কিছু বলার থাকে তাহলে আপনারা বলুন, ইনশাআল্লাহ দোয়া হবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ গো ছেলেরা কিছু লিখছে, লেখা হয়ে যায়, তারপরে একসঙ্গে দোয়াটা করে দিচ্ছি বাবা। এবার আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে আসলেন বাবা। আসার পরে যুদ্ধের প্রান্তরে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, কিভাবে যাবেন, কেমন করে যাবেন, আর দেরি নয়, কারণ উনি জানে আমি না গেলে যুদ্ধ বন্ধ হইবে না, কাজে আমাকে এবার যুদ্ধে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার যুদ্ধে যাবে আমার নবী মুস্তাফার আমামা শরীফ পাগড়ি মোবারক মাথায় বাঁধলেন, আমার নবীর মাথার পাগড়ি মোবারক বাঁধলেন বাবা। শেরে খোদা মুশকিল গোসা হায়দারে কাররারে জুলফিকার তলোয়ার খানা গলায় লটকায়া দিয়েছে, জাফর তয়ারের নেজাটা নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। সৈয়দুস শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ঢালখানা নিয়ে নিয়েছে। বাবা গো খাদরে জান্নাতের দোপাট্টা খান মাজায় টাইট করে বাবা বেঁধেছেন। আমার মা বোনেরা এবার হুসাইন যুদ্ধের ময়দানে নামছে রে মা, দেখেন কিভাবে। সুবহানাল্লাহ। এ সাজে সজ্জিত হইয়া সবার কাছ থেকে আলবেদা হচ্ছে, যুদ্ধের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। যখন যুদ্ধের ময়দানে যাবার জন্য ঘোড়ায় চড়ে নিয়েছে বাবা গো আমার হোসাইনের একটা বেটা হযরতে জয়নুল আবেদিন, যার নাম 22 বছরের বেটা, উনি বাবা এসে হাজির হয়ে গেল। বাবা এই বাবা পড়ে পড়ে শোনা তাহলে বলো বলো। আচ্ছা মাজিদুর রহমান 7,786 নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা আমির সাহেব 7,786, আইজুল হোসেন 7,786, আচ্ছা রুবেল হোসেন 7,786, আচ্ছা মাসুদুর রহমান 5,786, হাসানুর রহমান 7,786, আচ্ছা সৌরভ হোসেন 7,786,
আর রহমত হোসেন ৭,৭৮৬। আজ রফিকুল আলম ৭,৭৮৬। আর নুরজামান ৭,৭৮৬। আর আনারুল ইসলাম ৭,৭৮৬। আর নুরুল ইসলাম ৭,৭৮৬। আচ্ছা সমর হোসেন আর রুবেল হোসেন রবিউল আলম দুজনা মিলে ৭,৭৮৬। আচ্ছা টোটাল যে কত হলো আল্লাহ জানে। আচ্ছা রাজ মাহমুদ ৭,৭৮৬। ও শুধু ৭,০০০। আচ্ছা আর মাহরুল ৭৮৬। আনিসুর রহমান ৭৮৬। মাজেদুর রহমান ৭৮৬। আচ্ছা হোসেন আলী ১,০০০। জসিমউদ্দিন ৭৮৬। শামীম ৭৮৬। সোহরাব ৭৮৬। আচ্ছা রুবুল ইসলাম ৭৮৬। রুবেল ৭৮৬। মুক্তার ৭৮৬। স্বামীর ৭৮৬। মোবারক ৭৮৬। এই পর্যন্তই। আচ্ছা কাগজগুলো এখন ভরে রাখবেন, ছেলেরা পরে টোটাল করে নেবে। তা ইনশাআল্লাহ হয়ে ১ লাখের উপর আছে। কি বলছি আচ্ছা মেয়েরা ৫০০ টাকা দিয়েছে। আচ্ছা গাজীর রহমান ৫,৭৮৬। গাজীর রহমান এই লেখো গাজীর রহমান ৫,৭৮৬। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই হলো আপনাদের দান। আল্লাহ ইনশাআল্লাহ রাখবে আপনাদের মান। এবার দোয়া করা লাগবে বাবা। এই ছেলেগুলা দিকে আমি তাকাচ্ছিলাম, যার জন্য ঢিলে ঢালাও করছিল দোয়ার জন্য। এবার দোয়া করা লাগবে। কি বলেন আপনারা? এই বাবা এই আচ্ছা সুবহানাল্লাহ। হিসাব নিয়ে তোমরা একটু পরে করিও। এখন একটু চুপচাপ থাকবে, দোয়া করতে হবে। একটা হাত ধরে দোয়া দেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো ৭,৭৮৬ ৭,৭৮৬ পাশায়া আর করে তোমার বান্দারা ১ লাখ করে ওপর টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন ওদিকে ৪,০০০ ৪,০০০ ২,০০০ ১,০০০ ২,৫০০ করে দান করেছে। আমার মা বোনের ১০০ ২০০ ৫০০ করে দিয়েছে। ভাইরা নামে বেনামে হাজার হাজার ৫০০ করে দিয়েছে। ইয়া আল্লাহ কম বেশি ২০,০০০ টাকা নগদ এখানে দান করে দিয়েছে। আর কাদাতে ছেলেরা আমার মধ্যে মুজাহিদেরা ১ লাখ ১,০০০ টাকা দান করে দিয়েছে। আল্লাহ তারও বেশি হবে। আল্লাহ এই দানের সহ তাদের পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন দাদা দাদি নানা নাই বাবা যারা কবরে শাহিদা আল্লাহ তাদের কবরে সহকারে পৌঁছে দাও। আর যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য বরকত, হায়াতে বরকত, আমারে বরকত দাও। আল্লাহ দুশমনের হাত থেকে রক্ষা করে নিয়ে মওলা। আসমানে বালা আসমানে, জমিনের বালা জমিনে আল্লাহ তাআলা তুমি দাফন করে দিও। আল্লাহ আমার এই বাবুদের রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দিও। আল্লাহ সকলকে আল্লাহ গোলামানে হোসাইন বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা বিবাহাগিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর জিন্দেগি বানা